অনেক দিনের ইচ্ছে ছিল একটা সাইকেল কিনব, তাই আজকে একটা অনলাইনে সাইকেল অর্ডার দিলাম। আজকে এসেছে। সাইকেলটা হলো লিডার কোম্পানির। সাইকেলটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ওটার দাম পড়েছে প্রায় ৬,০০০ টাকা। এখন আমি এই সাইকেলটাকে ইনস্টল করব, মানে ফিটিং করব আর কি। দেখা যাক করতে পারি কিনা না। যদিও আমি ভিডিওতে দেখেছি কী করে ফিটিং করে, তা বেশ একটা কঠিন কাজ না, কিন্তু তাও অল্প সময় লাগে। তো আমি এখন ফিটিং করছি সাইকেলটাকে। প্রথমে ফ্রন্ট টায়ারটা নিয়ে নিলাম, ওর নাটগুলো খুলে তারপর ওই হ্যান্ডেলটাকে আমি আনকভার করে হ্যান্ডেলটা এখন সাইকেলে লাগাবো। সাইকেলটা প্রথমে উল্টো করতে হবে, আমি উল্টো করে রেখেছি, সোজা করতে হবে। সাইকেলটাতে হ্যান্ডেল লাগানোর পর ওটাকে আমি স্ক্রু দিয়ে টাইট করব। হ্যান্ডেলটা ভালো করে টাইট করতে হয়, না হলে সাইকেলটা চালাতে অসুবিধা হবে। ভিডিওতে যেভাবে দেখিয়েছে কোম্পানি থেকে ওইভাবে আমি সাইকেলটাকে ইনস্টল করছি। বেশ একটা কঠিন কাজ না যদিও, তবুও অল্প মেহনত লাগে, পরিশ্রম হয়। হ্যান্ডেলটাকে ভালো করে টাইট করতে হবে, নাহলে ওটা চালাতে অসুবিধা হবে। এখন আমি ওই ফ্রন্ট টায়ারটাকে লাগাবো। সাইকেলটা উল্টো করে নিলাম। ফ্রন্ট টায়ারটা লাগানো বেশ একটা কঠিন কাজ না, সিম্পল। নাটগুলো খুলে এটাকে বসিয়ে আবার নাটগুলো লাগিয়ে টাইট করে দিতে হয়। অলমোস্ট 90% বলতে পারেন ফিটিং করাই থাকে, শুধু নাটগুলো খুলে খুলে টাইট দিতে হয় যেখানে যেটা প্রয়োজন। ওটার সঙ্গে রেঞ্চ দিয়ে দেয় কোম্পানির তরফ থেকে, তো রেঞ্চ দিয়ে আপনারা এটাকে টাইট করতে পারবেন। যদি আপনাদের ঘরে রেঞ্চ আছে এক্সট্রা, তাহলে ওগুলো ব্যবহার করতে পারবেন, নাহলে কোম্পানির দেওয়া রেঞ্চ থেকেই আপনাদের কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাইকেলটা রেডি হয়ে যাচ্ছে। এখন আমি ওর প্যাডেলগুলোকে লাগাতে যাব। তার আগে যেগুলো কাগজ লাগানো আছে প্লাস্টিক, ওগুলো আমি খুলে নিচ্ছি সাইকেল থেকে, যাতে আমাদের সাইকেলটা চালানোর সময় কোনো ধরনের অসুবিধে না হয়। আর কোম্পানির থেকে আসা সাইকেলটা অনলাইনে কিনা বেশ ভালোই, দামও কম পড়েছে। এমনিতে আপনারা অফলাইনে যদি বাজার থেকে কিনতে যান অনেক দাম পড়ে। এটা আমি ৬,০০০ টাকা দিয়ে কিনেছি, যেটা বাজার থেকে কিনতে গেলে ৮ থেকে ১০,০০০ টাকা পড়বে। এখন আমি এই প্যাডেলগুলোকে ফিট করে নিচ্ছি। প্যাডেলগুলো ফিট করতে গেলে আপনারা একটা কথা মনে রাখবেন, রাইট সাইডের প্যাডেল আর লেফট সাইডের প্যাডেল দুটো যদি বরাবর না বসে, ঠিকভাবে না বসে, তো ফিটিং করতে অনেক ঝামেলা হয়। আমার ক্ষেত্রে যা হয়েছে, আমি উল্টো করে ফিটিং করছিলাম, তো অনেক সময় লেগেছে। এটা ভিডিওটা টাইম স্ল্যাবে বানানো, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার প্রায় ২ ঘন্টা লেগেছে সাইকেলটা ফিটিং করতে, টোটাল ফিটিং করতে। আর বেশিরভাগ 60% সময় লেগেছে প্যাডেলেই, কারণ প্যাডেলটা বারবার নিচ্ছিল না। আমি অনেক ট্রাই করছিলাম, কী করছিলাম, আলটিমেটলি হয়েছে আমার কাজ। যাই হোক, আমি আবার চিন্তাভাবনা করে আবার প্যাডেলগুলোকে চেঞ্জ করে ওদিক করে তারপর লাগিয়েছি। প্যাডেলগুলো ভালো করে টাইট করতে হবে, না হলে চালানোর সময় বিপদ হতে পারে, অসুবিধা হতে পারে। আর আমি এই সাইকেলটা আসার পর বাকি সবগুলো ঠিক ছিল, একটা স্পোক ভাঙা ছিল ফ্রন্ট টায়ারের। যাই হোক, ওটা এত প্রবলেমের কিছু নেই, ওটাতে ম্যানেজ হয়ে যাবে। বা আমি কাল পরশুর মধ্যে সাইকেলের রিপেয়ারিং সেন্টারে গিয়ে ওই স্পোকটা চেঞ্জ করে নেব ফর সেফটি রিজন। সাইকেলটা বিশেষত আমি কিনেছি এক্সারসাইজ পারপাসে। আমি যেখানে কর্মরত, সেখানে আমার কলেজ থেকে আমার ঘর বিশেষ দূর নয়, তো তার জন্য কোনো সাইকেল বা বাইকের প্রয়োজন নেই। আমি হেঁটে হেঁটেই যেতে পারি
কিন্তু সারাদিন বসে বসে কাজ করতে হয়, আর কোথাও গেলে বাইক টাইক নিয়েই যাওয়া হয়। তার জন্য সাইকেলটা কিনলাম, যাতে একটু সাইকেল চালালে এক্সারসাইজ হবে, শারীরিক পরিশ্রমের প্রয়োজন আছে, নাহলে লোক অসুস্থ হয়ে যায়। আমাদের আজকালকার জেনারেশনের মানুষরা বেশিরভাগ সময় বসে বসে কম্পিউটারে ল্যাপটপে কাজ করেন। আমরা সবাই ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ করতে থাকি, বেশিরভাগ মানুষ। তো তার জন্য সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। আর আমাদের এখানে রাস্তাগুলো ফাঁকা, সকালবেলা সাইকেল চালাতে খুব ভালো লাগে। আমি দেখি অনেকে সাইকেল চালায়, তো তার জন্য আমারও মনে হলো যে একটা সাইকেল কিনা প্রয়োজন। আমি একটা সাইকেল কিনে নিলাম। এখন এটাকে সিটগুলোকে আমি অ্যাডজাস্ট করছি আমার হাইট অনুযায়ী, কতটুকু লাগবে কি লাগবে। বসে দেখলাম যে ঠিকই আছে কিনা, অল্প উঁচু হয়েছে, তার জন্য আমি আবার এটাকে অ্যাডজাস্ট করছি। আমার ঘরে এসব সমস্ত রেঞ্চ ফেঞ্চ এগুলো সব কিনে রাখা, তার জন্য আমার বিশেষ কোনো অসুবিধা হয়নি এটাকে ফিটিং করতে। অনেকগুলো রেঞ্চের সেট, স্ক্রুড্রাইভার সেট সবগুলো আমি কিনে রেখেছি। প্রয়োজন হয় মাঝে মধ্যেই, যেগুলো বা নিজে করতে পারা কাজগুলোর জন্য এই রেঞ্চ না থাকলে ওগুলো করা যায় না, তার জন্য বাইরের থেকে মানুষ ডেকে আনতে হয়, সবসময় পাওয়াও যায় না, তার জন্য ওগুলো কিনে রাখা আর কি। আপনারাও আপনাদের ঘরে ওগুলো কিনে রাখবেন, সময় মতো অনেক সময় দরকার পড়ে। এখন এই মাডগার্ডগুলো আমি লাগাবো, ওগুলো আমি আলাদা করে কিনেছি, সাইকেলের সঙ্গে আসেনি। ওগুলো লাগিয়ে নেব, কারণ বৃষ্টির বাদলের দিন আসছে, তো রাস্তাতে কাদা হবে। আর সাইকেল চালানোর সময় যদি রাস্তাতে কাদা থাকে তাহলে সব ড্রেস এগুলো ভরে যাবে, তার জন্য মাডগার্ডটা প্রয়োজন। আজকাল সাইকেলের সঙ্গে মাডগার্ড দেয় না, যদিও এই সাইকেলের সঙ্গে আমাকে সাইড স্ট্যান্ড দিয়েছে। আজকাল সাইকেলের সঙ্গে সাইড স্ট্যান্ডও দেয় না, ওগুলো আলাদা করে কিনতে হয়। বাট এই সাইকেলের সঙ্গে ওগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, আমার আলাদা করে কিনতে হয়নি। মাডগার্ডটা আলাদা করে আমি কিনেছি, আর কিছু এক দুটো লাইট কিনেছি, যেগুলো যদি রাত্রিবেলা চালাই তখন সুবিধা হবে। তো মাডগার্ডগুলো আমি এভাবে লাগিয়ে নিলাম। এই যে স্ক্রুড্রাইভারটা দেখছেন, ওটা আমার কিনা, ঘরে আছে আমার। এখন পেছনের মাডগার্ডটা লাগাবো। মাডগার্ডটা লাগাতে গিয়ে আমি অল্প ভুল করে নিয়েছিলাম, ওইখানে নাটগুলো ছিল না, একটা মাডগার্ডের নাট ছিল না। তো প্রথমে আমি একটা মাডগার্ড লাগিয়ে নিয়েছি, তো সেটাতে দুটো নাট ছিল, কিন্তু পিছনের মাডগার্ডের সঙ্গে কোনো নাট দেয়নি, ভুলবশত হয়তো বা দেয়নি। তো আবার আমাকে ওই সামনের মাডগার্ডটা খুলতে হয়েছে, ওটার থেকে নাট একটা খুলে একটা আগে পিছে লাগিয়েছি। কালকে বা পরশু আমি সাইকেলের দোকানে গিয়ে ওই নাটগুলো আবার লাগিয়ে নেব, যাতে মাডগার্ডগুলো সঠিকভাবে বসা থাকে। সময় অনেক লেগেছে গরমের মধ্যে, পুরো আপনারা বুঝতে পারছেন না যদিও, আমার পুরো শরীর ভিজে গেছে একদম। সাইকেলটা ফিটিং করার পর আমি স্নান করতে যাব। কালকে থেকে সাইকেল চালানো শুরু। ছোটোবেলা অনেক সাইকেল চালিয়েছি, যখন টিউশনে যেতাম, স্কুলে যেতাম, তখন বাবার সাইকেল ছিল, ওই সাইকেলটাই চালিয়ে যেতাম টিউশনে। আমার বন্ধুদের সঙ্গে যেতাম, বন্ধুদের কারো সাইকেল ছিল না, একসঙ্গে 2-3 করেও একটা সাইকেলে যেতাম। ক্লাস 10 অবধি ওইভাবেই, ক্লাস 5 থেকে 10 অবধি ওইভাবেই সাইকেল চালিয়ে পড়াশোনা, টিউশনে, স্কুলে গেছি। ছোটোবেলা ক্লাস 4 বা 5-এই হয়তো বা আমি সাইকেল চালানো প্রথম শিখেছি, যখন আমাদের ঘর বানানো হয়। ওই সময় আমার এক মামা ছিলেন মিস্ত্রি, উনি সাইকেল নিয়ে আসতেন, তো ওনার সাইকেল দিয়েই সাইকেল চালানো প্রথম শেখা। তারপর আস্তে আস্তে করে প্রয়োজনে সাইকেল চালানো। একবার বাবার অফিসে, বাবার বদলি আমি কাজ করতে গেছিলাম, বাবা অসুস্থ ছিলেন, ওইখানেও সাইকেল চালিয়ে প্রতিদিন 10-12 কিলোমিটার ঘুরতে হতো কাজের জন্য। তো সাইকেল অনেক চালিয়েছি, বাট অনেক বছর হয়ে গেছে, যখন থেকে ইউনিভার্সিটিতে পড়া শুরু করেছি তখন থেকে সাইকেল আর চালানো হয়নি, তখন থেকে আর বাইকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। তারপর চাকরি সূত্রে সাইকেল, আর এখন বাইরে থাকি তাই আর সাইকেল চালানো হয়নি। তাই মনে হলো অনেক দিন পর যে না, একটা সাইকেল কেনা উচিত। আর ভালো লাগে সাইকেল চালাতে, এক্সারসাইজের সঙ্গে সঙ্গে ওই ছোটোবেলার অনুভূতিগুলি আবার তাজা হয়ে যাবে। তাই
আজকের এই সাইকেলটা কিনা। আপনি দেখতে পাচ্ছেন মার্গাটগুলো বারবার আমি অ্যাডজাস্ট করছি, কারণ প্রথমবার লাগানোর সময়টা ভালো করে মানে ফিটিং হয়নি, আমি বুঝতে পারিনি কী করে লাগানো হয়। তারপর আবার খুলে আবার অ্যাডজাস্ট করে আবার লাগিয়েছি, তো তার জন্য অল্প সময় লেগেছে। কিন্তু যাই হোক, আলটিমেটলি আমার সাইকেল একদম টোটালি বলতে পারেন 100% আমি ভালো করেই লাগিয়েছি, আর ওটা আমার মনে হয় ঠিকভাবে হয়েছে। তো তথাপি আমি কাল পরশু একবার সাইকেল মেকানিককে দেখাবো, উনি যদি কিছু একটা মানে থাকে উনি ঠিকঠাক করে দেবেন। আশা করি কিছু ঠিকঠাকের প্রয়োজন নেই, হাওয়াটা চেক করলেই হবে কতটুকু আছে, অল্প কম হয়তো বা আছে। তো কালকে থেকে বা পরশু থেকে শুরু হবে সাইকেল চালানো। ভাবছি অফিসেও সাইকেলটা নিয়ে যাব, ভালো লাগবে। আমার অফিস বিশেষ দূর নয়, এটা 500-600 মিটার হবে আমার ঘর থেকে। হেঁটে হেঁটেই যাওয়া যায়, বাইক নিয়েও যাওয়া যায়। তো সাইকেল নিয়ে মাঝে মধ্যে যাব অফিসে, ভালো লাগবে। সকাল বিকেল যখনই সময় পাবো চালানোর চেষ্টা করব। মোস্টলি ফর হেলথ বেনিফিট পারপাস সাইকেলটাকে ইউজ করার কথা ভাবছি। বাকি প্রয়োজন তেমন কিছু নেই, কারণ ঘরের সামনেই সব দোকানপাট, সব ঘরের কাছেই। টাউন যেতে হলে বাইক নিয়েই যেতে হয়। টাউন থেকে আমি 6-7 কিলোমিটার দূরে থাকি, তো তার জন্য বাইক ছাড়া টাউনে যাওয়া যাবে না। তো আজকে আমি খুব এক্সাইটেড, অনেক দিন থেকে সাইকেলটা অর্ডার দেওয়া ছিল, প্রায় 10-12 দিন লেগে গেছে সাইকেলটা ফাইনালি আমার কাছে আসতে। তো এই দেখুন আমার সাইকেল সম্পূর্ণ রেডি, আমি বসেও দেখছি হাইট টাইট পুরো ঠিক আছে, ব্রেক টেক পুরো ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। fully installed, finally ready cycle, and let's go for a race. Not race, সাইকেল নিয়ে রেস হয় না, আর সাবধানে চালাতে হয়, সবাইকে আমি সেটাই বলবো। সাইকেল হোক কিংবা বাইক হোক কিংবা গাড়ি হোক, কখনো রেসে যাবেন না, দ্রুত গতিতে চালাবেন না, সাবধানে চালাবেন। কারণ আপনার সঙ্গে আপনার বাড়ির লোকও জড়িত আছে, আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন সবাই, আপনার ভাই বোনেরা সবাই জড়িত আছে। তো তার জন্য থ্যাংক ইউ।